সিলেট কার অংশ হবে? ঐতিহাসিক এই ঘটনার চমকপ্রদ একটি তথ্য দিয়ে শুরু করা যাক। ভাবুন, কোনো দেশ নয়, একটা শহরের মানুষ ভোট দিয়েছিল তারা কোন দেশে থাকবে সেটা ঠিক করতে। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল 1947 সালে, যখন সিলেটের মানুষ গণভোটের মাধ্যমে ঠিক করেছিল তারা থাকবে ভারতে নাকি পাকিস্তানে। সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় গণভোট। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা পক্ষ বলছে সংবিধান সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা কিংবা জনগণের প্রত্যক্ষ মতামত নেওয়ার ক্ষেত্রেই গণভোট হতে পারে একমাত্র সমাধান। অন্তর্বর্তী সরকারও বলছে জুলাই সনদের বৈধতা দিতে তারা গণভোট আয়োজনের কথা বিবেচনা করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ চায় জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, আবার কেউ বলছে একই দিনে নির্বাচন আর গণভোট আয়োজন করা হোক। এখন প্রশ্ন হলো, গণভোট কি? কোনো রাষ্ট্রের কোনো বিশেষ সিদ্ধান্ত, আইন বা সংবিধান পরিবর্তনে জনগণের সমর্থন আছে কিনা তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাই হলো গণভোট। সাধারণত ব্যালটে হ্যাঁ বা না লিখে ভোট দেওয়া হয়। এটা এক ধরনের সরাসরি গণতান্ত্রিক চর্চা, যেখানে জনগণ নিজেরাই নির্ধারণ করে রাষ্ট্রের দিক নির্দেশনা। 2011 সালে সংবিধানের ৫০ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোট বিধান বাতিল করা হয়েছিল। আওয়ামী লীগ আমলের এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সম্প্রতি সেই রায় বাতিল ঘোষণা করেছেন আদালত। 2024 সালের ডিসেম্বর মাসে গণভোটের পক্ষে আবারও রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে এখন আর কোনো আইনি বাধা নেই গণভোট আয়োজনের পথে। বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। 1977 সালে, 1985 সালে, 1991 সালে। এর মধ্যে 2 বার হয়েছে সামরিক গণভোট আর 1 বার হয়েছে সাংবিধানিক গণভোট। গণভোট 2 ধরনের হতে পারে, বাধ্যতামূলক ও পরামর্শমূলক। বাধ্যতামূলক গণভোটের ফলাফল সরাসরি আইন হিসেবে কার্যকর হয়, অর্থাৎ সরকারের সেটি মানতেই হয়। অন্যদিকে পরামর্শমূলক গণভোট অনেকটা বড় পরিসরে জনমত যাচাইয়ের মতো। এর ফল নীতি নির্ধারকদের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে, বাধ্যবাধকতা নয়। গণভোট আয়োজনের প্রক্রিয়াটিও বেশ সংগঠিত। ভোট গ্রহণ হতে পারে সরাসরি ভোট কেন্দ্রে, ডাকযোগে কিংবা ই-ভোটিংয়ের মাধ্যমে। এরপর স্বাধীন নির্বাচন কমিশন পুরো ভোট গণনা করে ফলাফল প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে। সাধারণত কয়েকদিনের মধ্যেই ফল ঘোষণা করা হয়, তবে বিতর্ক বা অনিয়ম দেখা দিলে পুনর্গণনা বা আইনে আপিলের সুযোগও থাকে। 1977 সালের প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন বৈধতা যাচাইয়ের জন্য। সেই ভোটে 88% মানুষ অংশ নেয়, আর এর মধ্যে প্রায় 99% হ্যাঁ ভোট পড়ে। দ্বিতীয়বার গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালে রাষ্ট্রপতি এরশাদের শাসন ও সংবিধান স্থগিত রাখার প্রশ্নে। সেই গণভোটে ভোট পড়েছিল 72%-এর বেশি, যার মধ্যে 94% ভোটই ছিল হ্যাঁ। তৃতীয় ও সর্বশেষ গণভোট হয় 1991 সালে, যখন রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ভোটে প্রায় 84% মানুষ হ্যাঁ ভোট দেয় সংসদীয় শাসন ব্যবস্থার পক্ষে, অর্থাৎ মানুষ তখন রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দেখতে চেয়েছিল। এরপর প্রায় 3 দশক পার হয়ে গেছে। এবার গণভোট অনুষ্ঠিত হলে জনমতের বৈধতা, রাজনৈতিক পরিবর্তনের সূচনা এবং শাসন ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের দিক জনগণের হাতেই উন্মোচিত হবে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।